সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক ঈমানদীপ্ত যাত্রার সঙ্গী হব যা আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও মজবুত করবে। গল্পটি এক সাধারণ মানুষের, যার জীবনের প্রতিটি নিঃশ্বাসে জড়িয়েছিল বিসমিল্লাহর শক্তি এবং মহান রবের ওপর অবিচল ভরসা। চলুন শুরু করা যাক সেই অসাধারণ কাহিনী। বহুকাল আগে এক সমৃদ্ধ জনপদে বাস করত এক হতদরিদ্র কাঠুরিয়া। তার ছোট কুড়েঘরটিতে থাকত তার স্ত্রী ও একটি সন্তান। লোকটির জীবন ছিল কঠিন সংগ্রামে পরিপূর্ণ। প্রতিদিন তার দিনের শুরু হতো ভোরের আলো ফোটার সাথে সাথে, যখন পাখিরাও ঠিকমতো জাগে না। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো, প্রায় ধারহীন কুড়াল। সেই কুড়াল কাঁধে নিয়ে সে পাড়ি দিত মাইলের পর মাইল পথ গভীর জঙ্গলের উদ্দেশ্যে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে শুকনো কাঠ সংগ্রহ করে সেগুলো আঁটি বেঁধে মাথায় করে সে নিয়ে আসত স্থানীয় বাজারে। কাঠ বিক্রি করে দিন শেষে যা আয় হতো তা দিয়ে চাল ডাল কেনাটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। দারিদ্র্যের এই নির্মম কষাঘাত সত্ত্বেও সেই কাঠুরিয়ার চেহারায় কখনো হতাশার ছাপ পড়ত না। তার হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সে বিশ্বাস করত এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী এবং আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। তার সবচেয়ে বড় অভ্যাস, বা বলা ভালো সবচেয়ে বড় শক্তি ছিল যে কোনো কাজ শুরুর আগে ভক্তিভরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। ঘর থেকে বের হওয়ার সময়, জঙ্গলে প্রবেশের সময়, এমনকি কুড়াল দিয়ে গাছের ডালে প্রথম আঘাত হানার আগেও তার ঠোঁটে থাকত পরম করুণাময়ের নাম বিসমিল্লাহ। এই পবিত্র বাক্যটিই ছিল তার সকল সাহসের উৎস। তার স্ত্রী ছিল একজন মমতাময়ী নারী, কিন্তু সংসারের অভাব অনটন মাঝে মাঝে তার ধৈর্যের বাঁধ ভেঙে দিত। সে প্রায়ই অশ্রুসিক্ত নয়নে স্বামীকে বলত, আমরা এত ইবাদাত করি, আল্লাহর নাম নিই, তবুও আমাদের এই দুর্দশা কেন কাটে না? দেখুন, আশপাশের কত মানুষ কোনো পরোয়া না করেও কত সুখে শান্তিতে আছে। কাঠুরিয়া তখন স্ত্রীর কাঁধে হাত রেখে কোমল স্বরে বলত, ভেঙে পড়ো না আমার প্রিয় স্ত্রী, আল্লাহ আমাদের দেখছেন। তিনি তার বান্দাদের সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তুমি শুধু ভরসা রাখো সেই মহান সত্তার ওপর, যিনি পাথরের ভেতরে থাকা পোকাকেও আহার যোগান। দেখবে একদিন তিনিই আমাদের জন্য এমন ব্যবস্থা করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি। একদিন সকালের দৃশ্য ছিল আরও করুণ। গত রাত থেকে ঘরে এক মুঠো খাবারও ছিল না। ছোট বাচ্চাটি খিদে পেয়েছে মা বলে কান্না জুড়ে দিয়েছে। স্ত্রীর চোখ বেয়ে অঝরে অশ্রু পড়ছিল। এই দৃশ্য দেখে কাঠুরিয়ার বুকটা ফেটে যাচ্ছিল। সে স্ত্রীকে শান্ত